আমার একজন ভাই বলছেন বাবরি মসজিদ সম্পর্কে কিছু আলোচনা করেন। বাবরি মসজিদ আমাদের যেটা কলেজার টুকরা নয়নের পাড়া মসজিদ, বাবরি মসজিদ যেটা অযোধ্যাতে ছিল 1992 সালের 6 ডিসেম্বরে সেই মসজিদকে উগ্রপন্থী হিন্দুরা ভেঙে ফেলেছিল, তাই তো নাকি? আমরা মুসলমান নামাজ পড়ি না, আমরা মুসলমানেরা কোরআন তেলাওয়াত করা জানি না, আমাদের নবীর নামও জানি না, কিন্তু এতটুকু জানি যে আমরা নবীকে মানি, এই কথাটা আমরা জানি। তো একটা বেনামাজি হোক আর একটা মদখোর মুসলমান হোক, মসজিদে যদি কেউ আক্রমণ করে তাকে কেউ ভালো নজরে দেখবে না, সে মদখোর হোক, গাঁজাখোর হোক আর যাই খোর হোক না কেন। মসজিদ আল্লাহর ঘর আমরা সকলেই জানি। তো সেই মসজিদে যদি কেউ আক্রমণ করে তাদেরকে কোনো মানুষ এতদিন কিছু বলেনি কেন? সাহস নাই, মুসলমানের সাহস হারিয়ে গেছে, সেই ঈমান আমাদের ভিতর থেকে চলে গেছে। আজ 2025 সালের এসে যখন আমাদের সম্মানীয় হুমায়ুন সাহেব বাবরি মসজিদ করব এলান করলেন 6 ডিসেম্বর, সেই 6 ডিসেম্বরে আমি সেদিন জলসা করে সকালবেলাতে ফজরের পরে ঘুমালছি, বেলা 9টার সময় আমাকে একজন ফোন করছে, আপনার ইসলামপুর নসিপুরের ইমাম সাহেব। তো বলছে আমাকে মামা বলে ডাকে, তো মামা চলেন বাবরি মসজিদে যেতে হবে। তো চলেন যাই। আমি কোন নেতাকে খুশি করার জন্য নয়, আমার কাছে কোন টিএমসি নেতা বলেন আর কংগ্রেস নেতা বলেন আর সিপিএম নেতা বলেন আর যেই আইএসএফ নেতা বলেন, যত নেতা আছে ওইসব নেতার দালালি আমি করি না। আমার উদ্দেশ্য, আমার নিয়াত হলো কি যে আল্লাহর ঘর তৈরি হচ্ছে বেলডাঙ্গাতে, এটা আমার নিয়াত ছিল। আমি 5খানা ইট খুব তড়িঘড়ি আমার গাড়িটার ভিতরে নিয়ে নিলাম। যে মসজিদে আমরা কয় ওয়াক্ত নামাজ পড়ি গো? 5 ওয়াক্ত নামাজ পড়ি। তো এই 5 ওয়াক্তর নামে আমি 5খানা ইট নিলাম, নিয়ে ছাড়লাম গাড়ি। এবার আমার গাড়ির যে ড্রাইভার, সেও তো আসতে সময় লাগবে নাকি, তো নিজেই ড্রাইভিং করে আপনার চলে গেলাম। তারপরে যাইয়া দেখলাম যে বাবাজি 4 কিলোমিটার আগে থেকে গাড়ি যাওয়ার মতন আর পরিস্থিতি নাই। 4 কিলোমিটার আগে থেকে আর গাড়ি যাওয়ার পরিস্থিতি নাই, ভিতরে গেলি গাড়ি খেলে শেষ হয়ে যাবে। আর আমাদের তো ফেন্সি গাড়ি, বুঝতে পারছেন, এই ফেন্সি গাড়ি একটু যদি চাপা লাগে তাহলে গেল বুঝা হয়ে পড়ে থাকবে। হ্যাঁ, তো আমি 4 কিলোমিটার আগে কি করলাম, আমার গাড়িটাকে সাইড করে দিলাম একটা হিন্দু ভাইয়ের বাড়ির পাশে। ইটগুলা যখন নাম আছে, তো হিন্দু মানুষটা বলছে এখানে ইট রাখছেন কেন, এখানে ইট রাখছেন কেন? আমি বলছি আপনার এখানে ইটটা রাখবো না, ইটটা ওখানে নিয়ে যাব, গাড়ি থেকে নামাচ্ছি, অসুবিধা আছে আপনার কিছু? না, তাহলে কোনো অসুবিধা নেই, আচ্ছা ঠিক আছে। তো ওই 4 কিলোমিটার আমি তাইজুল ইসলাম 1 কিলোমিটার বাবাজি হাঁটার মতন ছেলে না। হ্যাঁ, 4 চাকা থেকে নামলে মোটরসাইকেলে চাপি, আর মোটরসাইকেল থেকে নামলে 4 চাকায় চাপি। তো এই 4 কিলোমিটার ওই 5খান ইট বুঝায় মাথায় নিয়ে আমি বাবাজি হাঁটতে 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 সেখানে গিয়ে হাজির হয়েছিলাম। তারপরে বাবাজি বুঝতে পারছেন 4 কিলোমিটার হাঁটলে কি হবে বুঝা নিয়ে এদিক ওদিকে দৌড়িয়ে বেড়াচ্ছি। একটা বৃদ্ধ মানুষ, আপনাদের বয়সের মানুষ, বুঝতে পেরেছে যে মৌলভী সাহেব পড়ে যাবে, সঙ্গে সঙ্গে আমাকে ধরে নিল। যাই হোক, এইভাবে আমি পৌঁছালছিলাম। এখন বিষয়টা হলো যে ভাই, মসজিদ প্রত্যেকটা মুসলমানের পজিটিভ নিয়াত থাকে, মসজিদ প্রত্যেকটা মুসলমানেরই পজিটিভ নিয়াত থাকে। অতএব যদি তারপরে ওখান থেকে আসার পরে একজন রাজনীতিবিদ ভাই বলছে, ভাই আপনাকে তো দেখলাম সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে দেখছি আপনি ইট নিয়ে খুব দৌড়ছেন, মানে ইট নিয়ে যখন যাচ্ছি সাংবাদিকেরা ধরছে আমাকে, তা আপনি কতদূর থেকে ইট নিয়ে আসছেন, কিভাবে আসছেন, কোথা থেকে আসছেন, আপনার কষ্ট হচ্ছে না? আপনি একজন আলেম মানুষ, একজন মৌলভী মানুষ, হ্যাঁ আপনার কষ্ট হচ্ছে না? এইভাবে তো বলছে। তো দেখলাম, তো বললো ভাই শোনেন, আপনি একটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল বক্তা, রাজনীতির চাকা দেখছেন যে সোজা ঘুরছে, ভেবে নেবেন যে উল্টা ঘুরছে।
দেখবেন যে সোজা ঘুরছে, কিন্তু জানবেন এটা আপনি ভেবে নেবেন যে উল্টে ঘুরছে। তো রাজনীতিবিদদের পিছনে দৌড়াবেন না। আমি বললাম দেখেন আমি রাজনীতির বিদের পিছনে দৌড়াইনি, আমি আল্লাহর ঘর মসজিদ করতে গিয়েছি, আল্লাহর ঘর মসজিদ করতে গিয়েছি। তো সেই দিন দেখলাম বাবা যে মুসলমানের যে পুরাতন যে বাবরি মসজিদ, সেই মসজিদ ভাঙাতে যে মুসলমানের ভিতরে কতটা ক্ষত, কতটা যে আঘাত, সেদিন আমি দেখেছি বাবা। ছোট ছোট বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধ থেকে নিয়ে যারা চলতে পারছে না এরকম মানুষও ইট নিয়ে দৌড়াচ্ছে যে আমরা বাবরি মসজিদ করব। দেখেন যারা হয়তো পাঁচ ওয়াক্ত ঠিকমতো নামাজটা পড়তে জানে না, তারাও কিন্তু মসজিদের জন্য ছুটছে, আল্লাহর ঘর তৈরি করব। বাবা এই মসজিদকে আমরা সব সময় পজিটিভ দেখি, পজিটিভ দেখব, কিন্তু রাজনীতির মধ্যে ধর্মকে ঢুকাবো না। কারণ আমাদের ধর্ম অত সস্তা না, কথা ঠিক না ঠিক? আমাদের ধর্ম অত সস্তা না। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীয় পছন্দনীয় ধর্ম হলো ইসলাম ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে হিন্দু ভাইদের ধর্ম হাতের খেলনা হয়ে গেছে, হিন্দু ভাইদের সনাতনী ভাইদের ধর্ম হাতের খেলনা হয়ে গেছে, হাটে বাজারের আপনার আলু পটলের মতন হয়ে গেছে। তাদের ধর্ম নিয়ে তারা হয়তো রাজনীতি করছে, কিন্তু আমরা আমাদের ধর্ম নিয়ে রাজনীতি আমরা করব না। কারণ আমাদের ধর্মের আমাদের কাছে মায়া আছে, মোহাব্বত আছে। এই ধর্মের জন্য আমরা ভারতের মুসলমানেরা নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিতে রাজি আছি না নাই বলেন? মুসলমান ভাই আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি নাই, কিন্তু বাবাজি যে সমস্ত কুকুরগুলা কুত্তাগুলা যে সমস্ত মুখে মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি নিয়ে মুখকে চাপা দিয়ে বসে আছে, আজ আকাব সম্পত্তি ভাবিয়েন না যে আপনার এখানে হবে না। তা একটু সবুর করেন, দেখেন আপনার মসজিদের এখন তালাশ করে দেখেন না, নেট মেরে দেখেন না, আপনার মসজিদেরই আপনারা মালিকানা আছেন না, রাজ্য সরকার হয়ে গেছে। দেখেন রাতারাতি দেখেন কত অনেক জায়গাতে তো ধরা পড়ে গেছে, অনেক জায়গায় ধরা পড়ে গেছে যে এই মসজিদে এই জমির মালিক হলো মসজিদ, এই জমির মালিক হলো মসজিদ। পরবর্তীকালে দেখা যাচ্ছে, রাতারাতি দেখা যাচ্ছে যে এই মসজিদের মালিক হলো রাজ্য সরকার। অনেক হাজার হাজার এই পশ্চিমবাংলাতে নিয়ে নিয়েছে, হয়তো আপনারটাও নিয়েছে কি আমারটা নিয়েছে, কোনটা নিয়েছে এখন সবাই তালাশ করে সেই জায়গাতে প্রবেশ করেনি। আমি বলবো আপনাদের হাজিডাঙ্গার মুসলমান কমিটি ভাইদেরকে বলবো যে মসজিদের জমি তালাশ করেন, দেখেন যে তারা রাতারাতি খতিয়ানটা এক নম্বরে খতিয়ানে নিয়ে নিয়েছে কিনা। এক নম্বর খতিয়ানে গেলেই দেখবেন ওইটার মালিক হয়ে গেছে রাজ্য সরকার। আর রাজ্য সরকার যখন নিবে তো তখন বলবে এটা রাজ্য সরকারের জমি, এখানে আমরা যা ইচ্ছা তাই করতে পারি। নিয়ে নিল, কি করবেন আপনি? আপনার নামে কোনো দলিল নাই, কিচ্ছু নাই, রেকর্ড নাই, কিচ্ছু নাই, নিয়ে নিল, কিছু করার নাই। অতএব বাবাজি আমি বলবো যে ভাই আমি বাবরি মসজিদ সম্পর্কে এতটুকু বলবো যে আমি মসজিদের পক্ষে। আল্লাহর ঘর, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর, কিন্তু এই মসজিদকে নিয়ে যদি কেউ রাজনীতি করে সেটার পক্ষে আমি না। মসজিদ আল্লাহর ঘর, কোরআন আল্লাহর কালাম, তো কালামকে নিয়ে আল্লাহর কালামকে নিয়ে যদি কেউ রাজনীতি করে তাতে আবার থাকা দরকার আছে কি? আমার তাতে থাকা দরকার নাই। কিন্তু কেউ যখন এই কথা বলার সাহস এই পশ্চিম বাংলাতে কেউ করেনি, একজন করেছে যার নাম হলো হুমায়ুন কবির। কথা বলেন ঠিক না ঠিক? একজন ব্যক্তি, সেই ব্যক্তি হলো হুমায়ুন কবির সাহেব। ওনাকে সম্মান করি, ইজ্জত করি। যদি উনি সঠিক নিয়াতে যদি আল্লাহর ঘর করে থাকে, উনার জন্য আমাদের বুকের তাজা রক্ত রাস্তায় দিতে রাজি আছি। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার কথা কোনো ভুল বলেন? আমার নিয়াত খারাপ? আমি মসজিদের পক্ষে আছি না নাই? মসজিদের পক্ষে আছি, কিন্তু বাবাজি মসজিদ নিয়ে যদি রাজনীতি করে তো ওই রাজনীতিবিদকে আমরা সাইজ করব। কথা বলেন ঠিক না ঠিক? কত মানুষ খেটে, কত মানুষ, এখানে 3টে ক্যামেরা চলছে, কিন্তু এই ক্যামেরার কথাটা কিন্তু ভাইরাল হবে, আপনাদেরকে বললাম ভাইরাল হবে। এই যে খেটে খাওয়া গরিব মানুষদের রক্ত পানি করা টাকা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মুসলমানেরা দিয়ে আসছে আপনাদের। আপনি ওখানে দুবার গেছি, একবার 6 ডিসেম্বর যেদিন আপনার প্রথম যেদিন উদ্বোধন হয়, তারপরে আরেকদিন গিয়েছিলাম সেখানে আমি, তো 2 দিন গিয়েছি।
তো 2 দিন গিয়েছি আমি। এতটুকু এর আগে আমি লাইভেও একদিন বলেছি, আজও আপনাদের সম্মুখে বলছি যে এই খেটে খাওয়া মানুষ, গরিব মানুষদের রক্ত পানি করা, তিল তিল করে জমানো টাকা দিয়ে ইট কিনে, সিমেন্ট কিনে, রড কিনে তারা টাকাকে দান করে দিয়ে আসে। এই টাকাকে নিয়ে যদি হুমায়ুন কবির যদি লয় ছয় করে, তারও বুকের কলজে টেনে ছিঁড়ে ফেলে দেব আমরা, ছিঁড়ে কলজে বের করে তার কলিজাকে চিবিয়ে খাবো। জোরে বলেন ঠিক না ঠিক? আমার কথাই ভুল আছে ভাই? আর যদি সে আল্লাহর ঘর মসজিদ করে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। কি বলেন? হ্যাঁ বাবাজি, শোনা মানুষেরা, আমাদের মসজিদে আজ আমাদের বিষয়ে, আমাদের ভিতরে আজ মুনাফিকি, এই মুনাফিকি ধরার জন্যই মুনাফিকি আলোচনা চলছিল না? প্রথম থেকে কিন্তু মুনাফিক চিনার আলোচনা চলছিল। এই মুনাফিকগিরি মসজিদ নিয়ে করা চলবে না, কোরআন নিয়ে চলবে না, নবী নিয়ে চলবে না, ইসলাম ধর্ম নিয়ে চলবে না, আল্লাহ নিয়ে চলবে না। আমরা এক আল্লাহকে মানি, ওই আল্লাহর পক্ষে থাকবো, আমার নবীর পক্ষে থাকবো, মসজিদের পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো, সৎ পথে থাকবো, আমরা সত্য পথে থাকবো। মিথ্যা দিয়ে কোনোদিন বাবাজি আপনি সফল হতে পারবেন না। মিথ্যা দিয়ে আপনি আল্লাহ পাবেন না, আল্লাহর নবী পাবেন না। 63 বছর জিন্দেগিতে আপনার নবী, আমার নবী একটা মিথ্যা কথা বলেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা মিথ্যা কথা বলেনি। কিন্তু ভাই আমি আপনাদেরকে বলবো যে এই মসজিদ হোক, আমরাও আমাদের একটা গর্ব, বাবরি মসজিদ যেটা আমাদের পুরাতন মসজিদ, সেটাও আমাদের কলেজের টুকরা। ভাই রে, কবি বলছেন, ওরে আজ ভেঙেছে বাবরি মসজিদ, কালা ভাঙিবে তাজমহল। আজ ভেঙেছে বাবরি মসজিদ, কালা ভাঙিবে তাজমহল। এমনি করে ভাঙবে রে তোর হৃদয় মাঝার রে মুমিন ভাইয়া, অবুঝ হইয়া থাকবি কত কাল। ও রে ও মুমিন ভাইয়া, অবুঝ হইয়া থাকবি কত কাল। এ ভাইয়ে ভাইয়ে মারা মারি কেন করো আবদুল বারি? আছে না নাই আমাদের সমাজে? হ্যাঁ, আর যদি অস্বীকার যান তাহলে আমি সাক্ষী আছি আপনাদের গ্রামের জন্য। আমি সাক্ষী কেন? 3 বার এসেছি আপনাদের এখানে দাওয়াত পাইয়া, আর একবার এসেছি পুলিশ হাতে করিয়ে। বুঝতে পারলেন না? একবার এসেছি পুলিশ হাতে করিয়ে। বাবাজি জালসা করে চলে আসি কান্দি থেকে, বুঝতে পেরেছেন? আসার পরে দলিতে বাজারে সব ইউটিউবাররা নামবে, ক্যামেরাম্যানরা নামবে দলিতে বাজার থানার মোড়ে। আর যেমন দাঁড়াচ্ছি আর ভন ভন করে এসে আমার গাড়িকে ঘিরে নিল। ঘিরে নিচ্ছে, কে এটা কে? মৌলভী সাহেব, তো আমাদেরকে একটু হাজিডাঙ্গা যেতে হবে। হাজিডাঙ্গা কোথায় তাই তো চিনি আমি, তো আমাদের সাথে চালান। আমি বলছি না, আমি বাড়ি যাবো, ওসব জায়গাতে আমি যাবো না। বলে বিশাল মারামারি হয়ে গেছে, বিশাল মানুষ মরে পড়ে আছে, যেতেই হবে, একটু চলেন চলেন। এবার নিয়ে চলে আসলাম আপনাদের হাজিডাঙ্গাতে। সেই হাজিডাঙ্গা চিনিছি প্রথম। তার জন্য বলছি, যারা মারামারি করছিলেন তারা কারা? মুসলমান। মুসলমান কেন মারবেন মুসলমান? আপনার সেটা কালেমার ভাই। ভাই আপনার আদর্শ, নবীর আদর্শে আদর্শিত হন। হয়তো আপনাকে একটু হয়তো লাঞ্ছিত হতে হবে, কিন্তু জয় আপনার হবে, জয় আপনার হবে। গতকালকেই আপনার একটা জায়গাতে ছিলাম, গত রাত্রিতে বেলাতে, তো একজন ভাই বাবাজি, একটা যুবক ছেলে বাবাজি, ওনার কথাবার্তা যদি ওর সঙ্গে তর্ক করতে যাই আমি, তাহলে ওই মূর্খের সাথে মানে ওই একটা এমন কথা ব্যবহার করছে, গোটা রাস্তাটাকে আপনার ব্লক করে দিয়ে লরি দাঁড় করে লরি আপনার বুঝাই করছে। তো আমাকে বলছে যে একটা জায়গা দিয়ে নেমে যেতে। ও বলতে পারে যে হুজুর এই দিক দিয়ে একটু ঘুরিয়ে যান, তো ওর ভাষা থেকে নিয়ে আর ওর কথাবার্তা থেকে এমনি ঝামেলা আসবে। আমি তখন আমার ড্রাইভারকে বললাম যে গাড়িটা ঘুরিয়ে নাও, এদের সঙ্গে ঝামেলা করতে গেলে আমাদের মান সম্মান হানি হবে। অতএব আমি বলবো ভাই যে মাস্তানি করার কোনো দরকার নাই, নিজে ছোট হয়ে যান। আমার দয়ার নবীর আদর্শ দেখেন, আমার নবীজির আদর্শ কত সুন্দর। আমার নবীজি ইমাম হাসান ইমাম হুসাইন ক্ষুধার্ত, নবীজি ইহুদির বাড়িতে পানি উঠাতে গেছেন। আমার নবীজি পানি উঠাতে গিয়ে বালতিটা কুয়োতে পড়ে গেছে। ইহুদি এসে আমার নবীজির গালে থাপ্পড় মেরে দিয়েছে। আমার দয়ার নবীজি, মায়ার নবী, তার হাতখানে হাত বুলিয়ে বলছে, বাবা তোমার হাতে লাগেনি তো?
কি আদর্শ দেখেন। আর আপনার আমার আদর্শ কি দেখেন, আমরা শুধু মাস্তানি দেখাই। নিজে কি করে জিতবো, নিজে কি করে বড় হব, সত্য দিয়ে হোক আর মিথ্যা দিয়ে হোক, নিজে উপরে উঠতে পারলেই হলো, নিজে উপরে উঠতে পারলেই হলো। লোকে বলুক যে হ্যাঁ আর জয় হয়েছে, আরে মাস্তানি দেখিয়ে দিয়ে গেল রে ওরাই, খুব নাম নিয়ে নিল। কিন্তু বাবা বিচারের মালিক একজন আছে, বিচারের মালিক একজন আছে। আপনি একজনকে মারছেন, সে যদি আপনার গালি শুনে, আপনার আঘাতপ্রাপ্ত কথা শুনে যদি মুখ বুজে চলে যায়, আপনি জানবেন যে আপনি একেবারে জাহান্নামের আসামি হয়ে গেলেন। আর সে যদি প্রতিশোধ নেয় তাহলে আপনি বেঁচে যাবেন। আর যদি আপনি তাকে আঘাত করছেন আর তারপরে সে চুপ থাকছে, তো জানবেন যে আপনি জাহান্নামের আসামি হচ্ছেন। কারণ আল্লাহর বান্দাকে আপনি আঘাত করছেন। কাকে? আল্লাহর বান্দাকে। যে আল্লাহ মানুষকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছে। আল্লাহ বলছে বান্দারে তোকে আমি বড় দুর্বল করে, বড় মায়া করে আমি তোকে সৃষ্টি করেছি, তোর উপরে আমার মায়াটা বেশি। ওরে বান্দা, তোর জন্য গোটা পৃথিবীর জীব জানোয়ারকে তোর গোলাম বানিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন একটা উট মানুষের ইশারায় চলে না, চলে না গো ভাই? একটা গরু, একটা মহিষ, এগুলা মানুষের চাইতে শক্তিশালী না? শক্তিশালী না? একটা বাঘ, একটা হাতি মানুষের ইশারায় চলে না, চলে না? তো আমার আল্লাহ বলে বান্দা তোকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি, কিন্তু বান্দারে এই যারা শক্তিশালী জীবগুলাকে আমি আল্লাহ তোদের গোলাম বানিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আমার বাবাজির, আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, আল্লাহর গোলাম হয়ে যান। কেউ যদি আপনাকে কষ্ট দেয় আপনি ছোট হয়ে যান, ছোট হয়ে যান, ছোট হলেই আপনি জিতবেন। কারণ আজ আমি যদি বরত্ববাদ করে বেড়াই, প্রত্যেকটা জালসায় বলি আমার মতন বক্তা কেহ নাই, আমার মতন বক্তা কেহ নাই, আল্লাহ ঠিক নিচে নামিয়ে দিবে। মানুষের নিচে নামানো লাগবে না, আল্লাহ নামিয়ে দিবে। কারণ রিয়াকারীকে আল্লাহ পছন্দ, রিয়া মানে অহংকার, অহংকারকারীকে আল্লাহ পছন্দ করে না। তাই আমার সম্মানিত বাবাজি, আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে বলবো যে আমার নবীর আদর্শ, আমার আদর্শতে ভুল আছে ভাই, আমি মানুষ, আমার আদর্শতে ভুল আছে, কিন্তু আপনার নবী, আমার নবী, সারাকুল কায়নাতের নবী যিনি, উনার আদর্শতে কোনো ভুল নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। উনার আদর্শ সম্পর্কে আল্লাহ কোরআনে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীকে বলেছেন আখলাকুন নবী, যার ভিতরে কোনো ভুল নাই। আর যেই নেতার পিছনে দৌড়িয়ে আপনি আপনার ভাইকে বম মারছেন, ওই নেতার যে ভুল আছে না নাই গো? এ ভাই, একটা কংগ্রেসের নেতার ভুল আছে না নাই? সিপিএম নেতা জেনা করে না, করে না? এই তৃণমূল নেতা জেনা করে না, করে না? মিথ্যা কথা বলে মানুষকে ঠকাই না, ঠকাই না? মানুষের টাকা চুরি করে খাই না, খাই না? কিন্তু আমাদের যিনি নবী, ইসলাম ধর্মের যিনি নবী, মুসলমানদের যেটা নেতা, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার আদর্শে কোনো ভুল নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা ওই নবীকে মানেন, ওই নবীকে নেতা বলে মানেন। যে নেতার পিছনে দৌড়ান, এই স্বার্থে আঘাত লাগলি বেকার। স্বার্থে যদি একটু আঘাত লাগে, আরে নেতা তো দূরের কথা, আপনার বিবির যদি স্বার্থে আঘাত লাগে, লালবাগের লাল ঘর দেখে ছেড়ে দিবে আপনাকে। কি গো, কথা ঠিক না ঠিক? যদি আপনার বিবির স্বার্থে আঘাত লাগে, আপনার বিবি আপনাকে লালবাগের লাল ঘর দেখাবে। আপনার সন্তানের স্বার্থে আঘাত লাগলে আপনার সন্তান আপনার থেকে আলাদা হয়ে যাবে। ও ভাই শোনা, আপনার সন্তানের যদি আপনি বাপ, সন্তানের সঙ্গে যদি আপনার স্বার্থে আঘাত লাগে, সন্তানকে আপনি ভিন্ন করে দেন। আছে না নাই? হ্যাঁ, তাই ভাই রে, যৌবনের বাহাদুরি আর রক্তের বাহাদুরি এই দুনিয়াতেই চলবে। কত আপনাদেরকে একটা কথা বলি, আমাদের বালির ঘাটে একটা বাস উল্টাল ছিল, মনে পড়ে আপনাদের? বাসটা উল্টিয়েছিল, শুনেছিলাম যে একজন নাকি মানুষ বেঁচে ছিল, বাদ বাকি সবগুলাই মরে গেছিল শুনেছিলাম। তো বলেন ওই বাসটা থেকে শুধু এই 80 বছরের বুড়িয়া মানুষ ছিল নাকি? সব রকমের ছিল, বৃদ্ধ ছিল, যুবক ছিল, যুবতী ছিল, শিশু ছিল, নারী ছিল, পুরুষ ছিল, সব রকম মানুষ নিয়ে গিয়ে পানির ভিতরে ঢুকেছিল। তারপরে আপনার কলকাতাতে একটা স্টেশন আছে, স্টেশনটার নাম হলো শালিমার স্টেশন। জানা আছে ভাইদের? কেরালা যাওয়া ভাইদের জানা আছে। শালিমার স্টেশন থেকে একটা ট্রেন ছেড়েছিল, ট্রেনটার নাম হলো করমণ্ডল
এক্সপ্রেস, করমন্ডল এক্সপ্রেস। এই ট্রেনটা উড়িষ্যার বালেশ্বর নামে একটা জায়গায় গিয়ে তিনটা ট্রেন একসঙ্গে অ্যাক্সিডেন্ট করেছিল। মুহূর্তের মধ্যে 300 মানুষ নাই, মুহূর্তের মধ্যে 300 মানুষ শেষ। আপনারা আরেকটা কথা আমার বেশির অংশ এই চাচাদের মনে থাকবে, জলঙ্গিতে কুয়াশার ভিতর দিয়ে নদীতে বাস নেমে গেছিল, মনে পড়ে? বুড়িয়া মানুষ সব যুবকেরা সব ফিস্ট করে বোধহয় যাচ্ছিল। হ্যাঁ, তো যুবকেরা যারা ভাবে যে এখনো আমার নামাজ পড়ার টাইম হয়নি, এখনো দাঁড়িয়ে রাখার টাইম হয়নি, এরকম মালগুলা যাইয়ে বাবা পানির ভিতরে হাঁপুডুবু খেয়ে সবগুলো শেষ। হ্যাঁ, তাই কবি বলছেন, ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি, বাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙেরি মেলা, বাইরে সন্ধ্যার আগে যেদিন তোমার ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙেরি মেলা, তুমি কার মারো এ জোরে থামো, কার মাথায় ভাগিবা লাঠি, যুবক ভাই কার মারো জোরে থামো, কার মাথায় ভাগিবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে মাগো কবরের মাটি, ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে, কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি, বাবা কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চতুর্পাশে বসে তারা করিবে কন্দন, মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিপাটি, বাবা মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি। ও মুসলমান যুবকের আমার ভাই জানেরা, হাজি ডাঙ্গার বাবজিদের ভাইদের আমি একটা কথা বলে যাব ভাই রে, মুসলমানদের কেউ আপন নাই রে যুবক, কেউ আপন না, কেউ আপন না, স্বার্থে আঘাত লাগলে সবাই আপনাকে আমাকে ছুড়ে ফেলে দেবে রে ভাই জান। আমি আপনাদেরকে বলবো, আপনি একজন কালেমাওয়ালা মানুষ মুসলমান, আপনি একজন নবীওয়ালা মুসলমান, আপনি একজন আল্লাহওয়ালা মুসলমান ভাই রে, এই ইসলাম ধর্মের শুধু বাবরি মসজিদ না, এই বাবরি মসজিদ শুধু না, আমাদের
আমাদের কোরআনকে ব্যান করার জন্য কলকাতার হাইকোর্টে মামলা করা হয়েছিল বাবা। 1985 সালে 29 মার্চ দুইজন ব্যক্তি বাবা শীতল সিং আর একজন ব্যক্তি দুইজনে কোরআনকে ব্যান করার জন্য কলকাতার হাইকোর্টে যখন মামলা করলো, এই মামলা যখন এপ্রিল মাসের 17 তারিখে বাবা বিচারে উঠলো রে বাবা, ওই বিচারের আপনার বিচারক যিনি ছিলেন, জজ সাহেব যিনি ছিলেন, উনি বলেছিলেন এটা মুসলমানদের ধর্মগ্রন্থ, ওই ধর্মগ্রন্থকে ব্যান করা এটা ভারতবর্ষের আইনে এবং ভারতবর্ষের সংবিধানে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ভারতবর্ষের আইন তখন বাবা এই ভারত এই কোরআনকে ব্যান করতে পারে না রে বাবা। শুধু তাই না রে বাবা, এই বাবাজি এই দুইজন ব্যক্তির পেতাত্তা, আপনার দুইজন ব্যক্তির পেতাত্তা এসে আপনার ভর করলো 2021 সালে ওয়াসিম রেজভি নামে একটা ব্যক্তি আল্লাহর কোরআনের 26টা আয়াতের উপরে মামলা করেছিল। এই ওয়াসিম রেজভি একটা শিয়া মুসলিম বাবাজি, ও আমাদের মতো মুসলিম না, ওরা হলো শিয়া মুসলমান, ওরা আমাদের নবীকে নবী মানে না, ওরা হযরত আলীকে নবী বলে মানে না। উজুবিল্লাহ পড়েন বাবাজি। শোনা মানিক রে, এই ওয়াসিম রেজভি বাবাজি 26টা কোরআনের আয়াতের উপরে মামলা করেছিল। 2021 সালে যখন 26টা কোরআনের উপরে মামলা করলো, ভারতবর্ষের সব চাইতে সব চাইতে বড় আদালত হলো সুপ্রিম কোর্ট, ঠিক না ঠিক বাবাজি? এই সুপ্রিম কোর্টে যখন 26টা কোরআনের আয়াতের উপরে মামলা করলো, জজ সাহেব বলল এটা ভারতের সংখ্যালঘু মুসলমানদের ধর্মগ্রন্থ, এটা ব্যান করা, এটা বাদ দেওয়াটা ভারতের আইনে সংবিধানে নাই। অতএব তুমি একটা অযথা মামলা করেছো, আর এই অযথা মামলা করার কারণে অনেক মুসলমানদের কলেজাতে আঘাত লেগেছে। শুধু তাই না, এই ভারতবর্ষের সুপ্রিম কোর্টের মূল্যবান সময় নষ্ট হয়েছে। এর জন্য ওই ওয়াসিম রেজভির 50,000 টাকা জরিমানা করা হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব ভাইরে, মুসলমানকে যারা মিটাতে এসেছে তারাই মিটে গেছে, কোরআনকে যারা মিটাতে এসেছে তারাই মিটে গেছে। আজ আপনাদেরকে একটু বলি, আজ আমাদেরকে বলে লাথি মেরে তাড়িয়ে দেব, লাথি মেরে তাড়িয়ে দেব। না রে বাবা না, অত সোজা না। এই জমিন আমার আল্লাহর জমিন, এই জমিন থেকে মুসলমানদেরকে শেষ করতে পারবে না। জোরে বলে নাই ইনশাআল্লাহ। এ বাবাজি, ও সূরা মানিক, আমি আপনাদেরকে বলবো মা খালা গো, আপনাদের স্বামীকে খিজমত করেন গো মা, আপনার স্বামীকে বেইজ্জতি করিয়েন না মা। আজকে আপনি 1000 টাকা ভান্ডার পান, তারপরে বলেন আমার টাকা, কিন্তু আপনার স্বামী যে কষ্ট করে আপনাকে মেহনত করে খাওয়াই গো মা, ওই কষ্ট যদি আপনি করতেন, আপনার মুখে জব দিলে আটা হইয়া বেরিয়ে যেত। কারণ একটা বা পুরুষ যে কষ্টগুলা করে, একটা ভাই আমার যে কষ্টগুলা করে গো মা, ও মা জননী, আপনাদেরকে বলবো রে মা, আজ আপনাদেরকে যদি কেউ আঘাত করতে আসে, কোন বিধর্মী যদি বেইজ্জতি করতে আসে, মাগো আগে বুকের তাজা রক্ত দিবে তোমার স্বামী। কথা ঠিক না বে ঠিক ভাই? আমাদের বিবিকে অন্যায় বলতে দিব নাকি কাউকে? আমাদের মাকে কেউ অন্যায় বলতে কাউকে দিব নাকি ভাই? না রে ভাই, না না। কিন্তু এই বিবিরা তারপরেও বাবাজি সেই স্বামীকে চিনে না, শ্বশুর শাশুড়িকে, সন্তানকে চিনে না। ও মুসলমান, ও নারীরা শুনো রে মা, 2002 সালে গোধুরার স্টেশনে ট্রেনের বগিতে আগুন লাগাকে কেন্দ্র করে বাবা গুজরাটের জমিনে যখন আপনার নরেন্দ্র মোদী দামোদর দাস ছিল মুখ্যমন্ত্রী গুজরাটে, সেই সময়তে ট্রেনের বগিতে আগুন লাগাকে কেন্দ্র করে এখনো প্রমাণ হয় নাই কি কারণে আগুন লেগেছিল। কিন্তু আমার হাজার হাজার আমার কালেমার ভাইদেরকে, মুসলমান যুবকদেরকে বাবা কচু কাটা করেছিল, গ্যাস পেট্রোল দিয়ে জ্বালিয়ে শেষ করে দিয়েছিল। এইরকম মহিলা যাদের পেটে 8 মাসের বাচ্চা, 9 মাসের বাচ্চা, 10 মাসের বাচ্চা, এই মহিলাগুলা গিয়ে পুলিশকে গিয়ে বলেছিল, পুলিশ বাবু আমাদের জন্য একটু নিরাপত্তার জায়গা করে দিন। ওই গুজরাটের পুলিশ
পুলিশগুলা বিশ্ব হিন্দু পরিষদকে লেলিয়ে দিয়ে বাবা ওই মহিলাদের পেটকে চিরে সন্তানকে বের করে তীরের আঘাতে করে খেলা করেছিল। তখন বাবা গুজরাটের বুকে মুখ্যমন্ত্রী ছিল নরেন্দ্র মোদী দামোদর দাস রে বাবা। এ মা খালা গো, আজ আমরা কোনো অন্যায় করি না রে মা। আজকে আমরা 6 ডিসেম্বর 2025 সালে লক্ষ লক্ষ মানুষ আমরা বাবরি মসজিদের জন্য ইট নিয়ে গিয়েছিলাম, দান করতে গিয়েছিলাম। একটা রেকর্ড কারো বাবার ক্ষমতা না দেখাতে যে কোন মুসলমান মন্দিরে গিয়ে স্লোগান দিয়েছে, কোন মুসলমান গির্জাতে গিয়ে স্লোগান দিয়েছে কেউ দেখাতে পারবে না। ও আমার ভাইয়েরা, ও কালেমা ওয়ালারা, আমার আব্বা জানেন, আমার মা খালা, আপনাদেরকে বলবো মা গো, আমাদের একটাই হলো অপরাধ, আমাদের সমাজে পর্দা উঠে গেছে মা। ও মারে, আজ বিহারের জমিনে একটা কালেমার ভাই, একটা কালেমার বোন, সেও কালেমা পড়া মুসলমান বোন, আজ তোমাদের জন্য আমাদের লজ্জা লাগে। আর কিছু কিছু বোনের জন্য আমরা গর্বিত হই। কেন গর্বিত হব না বাবা? কর্ণাটকের জমিনে একটা আমার কালেমার বোন, একটা মুসলমান বোন, হয়তো জলসাতেও কথাটা হয়তো বলেছিলাম আপনাদের এখানে। ওই বোনটার নাম ছিল মুস্কান খান। বোনটি আমার স্কুলে যাই, কলেজে যাই, আপনার স্কুটিতে করে বুরখা পরে নিজের আব্রুকে ঢেকে নিজের সম্মানকে বাবাজি হেফাজত করে আপনার কলেজে যাই। তো কলেজে যাই যখন স্কুটি না রেখেছে একাদশ বিধর্মী বাবাজি, আপনার একাদশ বিধর্মী জয় শ্রীরামের স্লোগান দিয়ে বোনটার দিকে তেড়ে চলে আসছে। ওই বোনটার পাশে একটা মুসলমান যুবক ছিল না, একটা মুসলমান কালেমাওয়ালা ভাই ছিল না, তার নিজের মায়ের পেটের ভাই ছিল না, তার বাবা ছিল না। ওই আমার কালেমার বোনটা, তার ইমানের কতটা বাবাজি জজবা ছিল গো। ওই বোনটা একাদশ বিধর্মীদের সম্মুখে একাই বলছে নারাই তাকবীর আল্লাহু আকবার, নারাই তাকবীর আল্লাহু আকবার। শুধু এই ধ্বনি দিয়া এই ইন্ডিয়ার শুধু জমিন না বাবা, আমেরিকার জমিন, ইসরায়েলের জমিন, ফ্রান্সের জমিন, গোটা পৃথিবীর কাফেরদের কলেজা কাঁপায়া দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ।